টানা ২১ ঘন্টা আলোচনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাকিস্তানের মাটিতে। কিন্তু ২১ ঘন্টা আলোচনার পরেও যুদ্ধবিরতির কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে পারেনি ইরান এবং যুক্তরাষ্ট্র। বিষয়টা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তিনি বলেছেন যে ২১ ঘন্টা আলোচনার পরেও ইরান যুক্তরাষ্ট্রের কোনো শর্ত মানেনি এবং যুক্তরাষ্ট্রের সকল শর্তকেই প্রত্যাখ্যান করেছেন। এর মানে দাঁড়াচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের শর্তের কাছে বা ট্রাম্পের বেঁধে দেওয়া শর্তের কাছে মাথা নত করেনি এবং তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইরান যেই শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে, অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছিল ১ নম্বর শর্ত হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তারপর যুক্তরাষ্ট্র ইরান যেই পারমাণবিক অস্ত্র বানাবে সেই পারমাণবিক অস্ত্র বানানোর প্লান্ট তাদের বন্ধ করতে হবে, তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, তারা তাদের মিসাইলের সংখ্যা সীমিত করতে হবে এবং হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র এবং ইরান মিলে নিয়ন্ত্রণ করবেন। আরও বেশ কিছু শর্ত ছিল ট্রাম্পের পক্ষ থেকে। ট্রাম্পের কোনো শর্তই মানেনি ইরান, বরং ইরান তাদের দেওয়া শর্তগুলোকেই প্রাধান্য দিয়েছে এবং তারা তাদের শর্তগুলোকে প্রাধান্য দিয়ে যুদ্ধবিরতির আলোচনা শেষ করেছে। ২১ ঘন্টা আলোচনা হয়েছে, যে আলোচনায় উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ তাদের প্রতিনিধি দল। অপরদিকে ইরানের পক্ষ থেকে ছিলেন ইরানের সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সহ তাদের প্রতিনিধি দল। পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ফিল্ড মার্শাল আসিফ মুনির, পাকিস্তানের সেনাপ্রধান। সবার মধ্যে পাকিস্তানে একটা রুদ্রশ্বাস বৈঠক হয়েছে প্রায় ২১ ঘন্টা, অর্থাৎ গতকাল শনিবার থেকে আজ রবিবার বাংলাদেশ সময় ভোর ৯টা। এই ২১ ঘন্টা আলোচনার পরেও কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারে নাই। পুরো বিশ্বের নজর ছিল পাকিস্তানের ইসলামাবাদে। সবাই ভেবেছিলেন হয়তোবা ইসলামাবাদ থেকে পুরো বিশ্ব একটা সুখবর পাবেন, কিন্তু সুখবরটা আসলে পায় নাই। যুক্তরাষ্ট্র যেই একগুঁয়েমি করার চেষ্টা করেছিল, যুক্তরাষ্ট্র যেই একতরফা ইরানের উপর চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সকল চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন এবং ইরান সাফ জানিয়ে দিয়েছেন তারা পারমাণবিক অস্ত্র বানানো বন্ধ করবে না, তারা হরমুজ প্রণালীতে টোল আদায় বন্ধ করবে না, তারা হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রাখবে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকতে পারবে না। মধ্যপ্রাচ্যের সামরিক শান্তি বজায় রাখার জন্য সকল দেশের উপর ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে, লেবানন, ইয়েমেন, সব দেশের উপর। সুতরাং যেহেতু যুক্তরাষ্ট্র তাদের শর্ত মানে নাই, ইরান তারা চলে গেছেন, তারা যুদ্ধবিরতি চুক্তি অ্যাকসেপ্ট করেনি।